কিতাব দিয়েছিলেন, আগে আল্লাহ পয়গম্বরদেরকে পাঠাইছেন, এরপরে আল্লাহ কিতাব দিয়েছেন। ওই সমস্ত পয়গম্বর দুনিয়ার জমিনে নাই, ওই সমস্ত পয়গম্বরদের সহিফাও দুনিয়াতে নাই। আছে নাকি? দরবারে আছে, তাওরাত, জবুর, ইনজিল এগুলো আছে, বিভিন্ন কিতাব আছে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই কোরআনটি, যেই কিতাবটি নাযিল করা হয়েছে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই হলো নবীর মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এটাই। এই কোরআনকে ধারণ করে বিশ্বের মুসলমান, কোরআনকে ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ করে দিকে দিকে মুসলমান হইতেছে, হিদায়াতের রাস্তায় আসতেছে। ঠিক না ঠিক? যদি বলে এমন আদর্শওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই দিন আসবে, দুনিয়ার জমিনে যেই দিন আগমন করেছে, সারা মক্কা, সারা দুনিয়া অন্ধকার ছিল। যখন নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, কিতাবের ভিতরে আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আছে, সারা দুনিয়া নূরে আলোকিত হয়ে গেছে।